আচ্ছা, তো বাইন্যান্স মেগা ড্রপ লাইভ কার্নেল ডাও কীভাবে জয়েন করবেন আমি দেখাই। এখানে ইজি আছে, যারা পারেন তো পারেন, যারা পারেন না তাদেরকে আমি দেখাই দিই। না, প্রথমে তো এটা আছে যে আপনার এক্সচেঞ্জারের মধ্যে যে বাইন্যান্স ওপেন করবেন। বাইন্যান্স ওপেন করার পরে যে উপরের দিকে Web3, এর আগে বলি যে আপনার স্পটের মধ্যে বিএনবি হোল্ড করবেন হালকা, লাইক হইতেছে 0.013, ঠিক আছে, 0.013 বিএনবি হোল্ড করবেন। আমি দেখাই যে Web3 আইবেন। Web3 আসার পরে যে এখানে অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যাওয়ার পরে এখানে রিসিভ বাটন আছে, আপনার মূলত এখানে বিএনবি স্ট্যাক করা লাগবে। তো এই রিসিভের মধ্যে ক্লিক করবেন। দেন হইতেছে আপনি আপনার যে এক্সচেঞ্জার আছে এই এক্সচেঞ্জার থেকে আপনার বিএনবিটারে ট্রান্সফার করে Web3 আনবেন। কিংবা আপনি চাইলে আপনার যদি বিটগেট ওয়ালেটের ভিতরে, এই যে বিটগেট ওয়ালেটের ভিতরে বিএনবি তাহলে কোনো ঝামেলা নাই। মানে হইতেছে আপনারা তাইলে এক্সচেঞ্জারের মধ্যে বিএনবি টাকা লাগতেছে না, আপনি হইতেছে এখান থেকেও ট্রান্সফার করে আপনার Web3 মধ্যে পাঠিয়ে দিতে পারেন সরাসরি বাইন্যান্স Web3 মধ্যে। ওকে, তো মূল কথা হইতেছে আপনার প্রথম কাজ হইতেছে এই যে বাইন্যান্স Web3, এই যে Web3 ওয়ালেট, এই Web3 ওয়ালেটের মধ্যে বিএনবি আনবেন। কি পরিমাণ? 0.013। আমার এখানে 0.18 আছে, তো আমার এখানে 8 আছে, আপনার 8 দরকার নাই, আপনি হইতেছে 0.013। ওকে, তো 0.013 আনার পরে আপনি হইতেছে আবারও এক্সচেঞ্জারে ব্যাক আসবেন। এই যে এক্সচেঞ্জে ব্যাক আসবেন। এর আগে বলি রেওয়ার্ড কীরকম হইতে পারে। রেওয়ার্ড লাইক হইতেছে এখানে 4% দিছে, তো ইউজারও মোটামুটি অনেক। তো রেওয়ার্ড মোটামুটি ধরেন না $10 থেকে $20 ভিতরে, 15, 14 এরকম হইব, কিংবা 20ও হইতে পারে, কোম্পানি যদি ভালো এফডিবি ধরতে পারে তাইলে। ওকে, তো আপনি এক্সচেঞ্জারে ব্যাক আইবেন। দেন হইতেছে নিচের দিকে হোমে আইবেন। হোমে হওয়ার পরে যেখানে মেগা ড্রপ পাইবেন, যদি না পান তাইলে যে মোড়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মেগা ড্রপ অপশনটা পাইবেন আপনি, এই যে মেগা ড্রপ, কিংবা এখানে সার্চ করলেও পাইবেন। মেগা ড্রপে ঢুকবেন। মেগা ড্রপে ঢুকার পরে এই যে কার্নেল ডাও ঢুকবেন। এটা আরও 4 দিন সময় আছে, তো তাড়াহুড়ার কিছু নাই। আপনি এটা সেখানে $6-7 মতো বিএনবি হোল্ড করা লাগবে, জাস্ট মানে লক করবেন আর কি, আর কোনো কিছুই না। তো এখন আপনি কি করবেন, এই যে নিচের দিকে দেখেন এই যে স্টার্ট কুইস্ট, এখানে ক্লিক করবেন। দেন এই যে আবার স্টার্ট নাও, এখানে ওকে করে দিবেন। তো এখানে ওদের যে অফিসিয়াল সাইট আছে, সাইটের ভিতরে ঢুকাইছে আপনার। তেমন হইতেছে আপনি যে এখানে স্টেক বিএনবি, আপনি এখানে এসবিএনবিও যদি স্টেক করেন তাহলে হবে। আপনি হইতেছে স্টেক বিএনবিতে ক্লিক করবেন, যেহেতু আপনি বিএনবি স্টেক করবেন। দেন এখানে উপরের দিকে ওয়ালেটটা কানেক্ট করবেন। এই যে ওয়ালেটটা কানেক্ট করলেন, মানে এটা হইতেছে আপনার বাইন্যান্স Web3 ওয়ালেট। এখানে কানেক্ট করলেন। কানেক্ট করার পর এখানে অ্যামাউন্ট বসাইবেন। 0.01 বলতেছে ওরা, মানে ওরা এই পরিমাণ রিকমেন্ড করতেছে, তো আমি এখানে এই পরিমাণ দিলাম, মানে 0.011। তো আপনি চাইলে শুধু 0.01 দিতে পারেন, এতেও টাস্ক কমপ্লিট হবে। তারপর আমি একটু বাড়াই দিলাম। ওকে, তো এখানে ডিপোজিটে ক্লিক করলাম। এখানে একটা ফি কাটবো, গ্যাস ফি, মোটামুটি 20-30 সেন্টের মতো গ্যাস ফি কাটবো। তো কাটুক, গ্যাস ফি আর কত নিব, 50 সেন্টের মতো গ্যাস ফি চাইতেছে, চাক সমস্যা নাই। তো এখানে দেখেন গ্যাস ফি কাটার পরে আমার এখানে আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে গা। তো দেখেন আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে গা। দেন হইতেছে আমি এখান থেকে ব্যাক দেম, দাঁড়ানো। আচ্ছা, আমার এখানে ডিপোজিটটা কমপ্লিট। তো ডিপোজিট কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাক দিবেন। ব্যাক দিয়ে হইতেছে আপনি এক্সচেঞ্জারে ব্যাক আইবেন। ওকে, তো দেখেন ডিপোজিট কমপ্লিট হওয়ার পরে আপনি আবার এই যে এক্সচেঞ্জারে ব্যাক আইবেন, এখানে মোরে ক্লিক করবেন। আপনি আবার ওই যে মেগা ড্রপ যে অপশনটা আছে অপশনে যাবেন। তো এই যে মেগা ড্রপের মধ্যে আসার পরে এই যে কার্নেল ডাও যাবেন। কার্নেল ডাও এটা যাওয়ার পরে নিচের দিকে যে স্টার্ট কুইস্টের মধ্যে আবারও ক্লিক করবেন। এই যে এখানে ভেরিফাই, আমরা তো কাজ করছি, মানে স্টেক তো করছি, এখানে ভেরিফাই ক্লিক করবেন। এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো ভেরিফাই হওয়ার পরে একটু ব্যাক দিবেন। এখানে দেখেন টাস্কটা এখনও কমপ্লিট হয়েছে না, যে নট কমপ্লিট ইয়ার। আপনি হইতেছে এখানে রিপ্লেস দিবেন একটা, দেখবেন এটা কমপ্লিট, মানে হইতেছে আপনার কাজ শেষ। এখানে মাই স্কোরের জায়গার মধ্যে আপনার কিছুক্ষণ পরে, হয়তো বা 2-3 ঘন্টা পরে পয়েন্ট দেবো কিছু। তো ওই পয়েন্টগুলো যদি পান, দ্যাট মিনস হচ্ছে আপনি ইলিজিবল। ওকে, আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল। ওকে, তো এই পরিমাণে মূলত আপনার কাজ। অনেকে বলতে পারেন যে ভাই আমরা কি যেটা স্টেক করছি ওইটা আনস্টেক করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে কাজ করতে পারেন কি না। দেখেন আগের বার এভাবে করছিলাম, পেমেন্ট পাইছিলাম। তো এবার হইতেছে খুবই কম অ্যামাউন্ট, প্লাস হইতেছে
আমার মতে উইথড্র না করাটাই বেটার। ওকে, উইথড্র করবেন না কেউ, উইথড্র করার দরকার নাই। এভাবে মূলত কী কাজটা করবেন, কবে উইথড্র করবেন প্লাস হইতেছে পেমেন্ট পাবেন হইতেছে 14 তারিখে। কীভাবে কী করবেন মানে উইথড্র অনেকে করতে পারবেন না, ওইটা নিয়ে দরকার পড়লে আমি আরেকটা ভিডিও দিয়ে দিই মনে। ওকে, তো এখন বর্তমানে এইভাবে মানে এই ভিডিওটা দেখে আপনি কাজটা করেন, যে যার জয়টা আইডি আছে সব কয়টা দিয়ে কাজ করেন। ওকে, আমি ইতিমধ্যে 10টা আইডি করে লাইছি।